আর কেউ কেউ রাজনীতি করছে ধূপগুড়ি ময়নাগুড়ি নিয়ে। আমি প্রথমে বলি, আমি যেদিন নাগরাকাটা গেছিলাম, এই মিরিক ব্রিজ দেখতে গেছিলাম, ওই দিকটা, ওই সাইডটা, সেদিনই কিন্তু আমি অরূপ বিশ্বাস, গৌতম দেব, নির্মল রায়, যিনি ওখানকার এমএলএ, ডিএম, এসপিরা সবাই মিলে তারা কিন্তু প্রত্যেকে ধূপগুড়িতে 3টে ক্যাম্প ভিজিট করেছেন এবং তারা এখন রিলিফ সেন্টারে নেই। আমি খোঁজ নিয়েছি, কারণ তাদের বাড়ি বাড়ি যাতে রিলিফ পৌঁছে যায় তার জন্য কালকে রিলিফও হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। 3বার করে রিলিফ দেওয়া হয়েছে। ঘর বাড়িগুলো যাদের ভেঙেছে ধূপগুড়ি ময়নাগুড়ি ওগুলো করে দেওয়া হবে। আর ময়নাগুড়িও তাই। আপনারা জানেন আগের বারেও ময়নাগুড়ি জলপাইগুড়ি যখন সাইক্লোন হয় আমি নিজে এসেছিলাম, চালসায় প্লাস ফ্লাড হয়েছিল, আমি নিজে এসেছিলাম। এবং ধূপগুড়ির যারা ক্যাম্পে ছিল আমি অরূপের ফোন থেকে তাদের সাথে স্পিকারে কথাও বলে নিয়েছি, ঠিক আছে? সুতরাং যারা কেউ কেউ হতাশ করছেন মানুষকে, তাদের বলবো হতাশ না করে তারা চেষ্টা করুন মানুষকে একটু নিজেদের থেকে হেল্প করাটা। আপনাদেরও তো একটা দায়িত্ব রয়ে গেছে যারা এসব করছেন। বিজনেস করবেন, বিজনেস করুন ভালো করে, কিন্তু বিজনেসের একটা দায়ও রয়ে যায়। মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো। কোনো কিছু করবেন না আর বিজেপির টাকায় বড় বড় ভাষণ দেবেন। একদিন ঘুরে ফটোশপ করে সব পালিয়ে গেছে, তারপরে কারো বার্তা আছে? বাড়ি বানাবো আমরা, ব্রিজ বানাবো আমরা, ল্যান্ডস্লাইড পরিষ্কার করবো আমরা, রিলিফ দেবো আমরা, কিচেন চালাবো আমরা। সেন্ট্রালের কোনো ভূমিকা নেই, নাথিং ইজ দেয়ার, শুধু রাজনীতি।